এই যে রোজ দিনের মতন আজকেও নিয়ে নিয়েছি জিরা ভিজানো জল। তোমরা সবাই জানো এক এক দিন কিন্তু আমি এক এক রকম জল নিয়ে থাকি। কোনো দিন মেথি ভিজানো জল, কোনো দিন জিরে ভিজানো জল। এই জলটা খেয়ে দিন শুরু করলে গ্যাস অম্বল কোথাও যেন উধাও হয়ে যায়। ওষুধ ছাড়া খুব ভালো থাকা যায়। চলো এটা খেয়ে নিই, আবার পরে আসছি। আজকের ওয়েদারটা একটু অন্যরকম। দেখো, বৃষ্টিও হয়েছে, আবার এদিকে রোদ্দুরও উঠেছে। বৃষ্টি আর রোদ্দুর দুটো যদি একসাথে হয়, আমরা বললে থাকতাম ছোটোবেলায় শিয়ালের বিয়ে হচ্ছে। কলকাতায় শিয়াল কোথায় যে বিয়ে হবে বলো তো? এই দেখো, রাস্তা ভেজা। এই 1 থেকে 2 মিনিট আগে বৃষ্টি হয়েছে, আবার রোদ্দুরও উঠে গেল এখনই। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো একটু আগে তোমাদেরকে দেখালাম এই যে জিরে ভিজানো জল, সেটাই খাচ্ছি। আর এটা খেয়ে কিন্তু আমার দিন শুরু হয়, তাতে আমি অনেক ভালো থাকি। গ্যাসের ওষুধ তো খেতেই হয় না। তো আজকে হচ্ছে সানডে, আর আগামীকাল তোমরা কোনো ভিডিও পাওনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তো চলো সারাদিন সাথে থাকো, দেখা যাক আজকে কি ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, আলু ভাজা করবো আর রুটি, এই যে আটা। তো এই যে বললাম তোমাদেরকে রুটি বানাচ্ছি, আর রুটি কিন্তু আমি খুব বেশি ভালো পারি না, এক প্রকার মায়ের মতো পারি না। আগে তো ভারতের ম্যাপ হতো, এখন তাও এক প্রকার হয়, আর নরমও হয়, আগে শক্ত হতো। যাই হোক, এই যে সকালবেলার আজকে ব্রেকফাস্ট রয়েছে আলু ভাজা আর রুটি। চলো রুটিটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। এই যে রুটি কিন্তু আমার হয়ে গেছে, চলো বরকে দিয়ে নিই। আর ডিম সিদ্ধও করেছিলাম। আর এইদিকে দেখো, আবার সেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই রোদ্দুর, এই বৃষ্টি, মানে কি যে হচ্ছে আজকের ওয়েদারটা। আর একটু বাইরে বেরোনোর আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো, শেয়ার করতে না পারলেও। ছাতা গাড়িতে নেই, ছাতা গাড়িতে নেই। চলো, এখন তো বৃষ্টি পড়ছে না। এই যে মনু, পার্লারে গেছিলাম, হেয়ার কাট করে আসলাম, ঠিক আছে। বাড়িতে গিয়ে মানে ফুল লুকটা দেখাবো তোমাদেরকে। শুধুমাত্র হেয়ার কাটটা করছে, সামনেও কেটেছি। এই যে খুব বেশি ছোট করিনি, যাতে কানের পেছনে যায়। বাবুর বলছি কে আসছে তার দিদি? সকালবেলা ব্রেকফাস্ট করেই চলে এসেছিলাম পার্লারে, আর হেয়ার কাট করেছি, সেটা তোমাদেরকে আগেই বললাম। তো হেয়ার কাট করে এই যে দোকানে এসে বসেছি, কিছুক্ষণ পরে বাড়িতে যাব। আর আজকে বর বলল, ব্রেকফাস্ট করেছো, দুপুরে রান্না করতে হবে না, বাইরে থেকে কিনে নেব। কারণ বাড়িতে গিয়ে সময় হতো না সঠিক সময়ে রান্না করে খাওয়া, আর মেয়েদেরকে তো একটু তাড়াতাড়ি খাইয়ে দিই, তো সেজন্য কিন্তু সেই টাইমটাই হয়ে গেছিলো, রান্না করার একদমই টাইম ছিল না আজকে। ভালোই হলো, রান্না থেকে একবেলা ছুটি পাওয়া গেল। তবে রাতে কিন্তু রান্না করব বলে দিয়েছি, আর কিছুটা বাজারও করে নিয়েছি। মাংস, সবজি আর কিছু ফল কেনার ছিল, সেটাও কিন্তু কিনে নিয়েছি। এখন বাড়ির দিকেই যাচ্ছি, এই এখন 1:30 বাজে। আর হেয়ার কাট করতে এসেছিলাম 11টার সময়। 11টায় তো পার্লার খুলেই যায়, সমস্ত দোকানই খুলে যায়। বাজারগুলো রান্নাঘরে এনে রাখলাম। তো এই বাজারগুলো কিন্তু আমি ধুয়ে নেব, সবজি বাজার, ফল সমস্ত কিছু ধুয়ে নেব। রাস্তাঘাটের ব্যাপার, আর অনেক ধুলো জমে থাকে সবজির মধ্যে। তো এই যে ধুয়ে নিয়েছি, এখন কিন্তু ফ্যানের নিচে রেখে দেবো, শুকিয়ে যাবে। আর এখন তো রোদ্দুর নেই, বৃষ্টির ওয়েদার। আর যদি রোদ্দুর থাকতো তাহলে কিন্তু জানলার সানসেটে দিয়ে দিতাম, তাহলে শুকিয়ে যেত।
তো যাই হোক, ফলের মধ্যে বেদানা, তারপরে শসা, আরও পেয়ারা, অনেক কিছুই নিয়েছি। দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে এই যে পেয়ারা কেটে নিয়েছি। আর এই পেয়ারা কিন্তু আমি একটাই নিয়ে এসেছি। পেয়ারা পেকে গেলে না আমার একদম ভালো লাগে না। বলেছিলাম রাতে রান্না করব, তো রান্নাঘরে চলেও এসেছি। আর এই যে চিকেন কষা করে নেব, সাথে রুটি। আজকে চিকেন কষাটা একটু অন্যরকম করছি, কোনো আলু দিইনি, এখানে ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর বিনস দিয়ে চিকেন কষা করছি। আর চিকেনের মধ্যে কিন্তু ওই মশলার জল যতটুকু ততটুকুই দিয়েছি, এক্সট্রা করে আর কোনো জল আমি অ্যাড করব না। তো চলো মেয়েদেরকে খেতে দিয়ে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো।